কোথায় গেল রাহাতুল ইসলামের আদর্শ? কোথায় গেল তার প্রতিবাদী কণ্ঠ? সে দুর্নীতি, অনিয়ম সবকিছুর সাথে জাহাঙ্গীর সাহেবের সাথে হাত মিলায় ফেলল। উনি যে দুর্নীতির সাথে আপোষ করছে তার কিছু দালিলিক প্রমাণ না দেখালে তো আপনারা বুঝবেন না। গোলাম কিবরিয়া তো গোলাম কিবরিয়াই, বাংলাদেশে অন পিস। জাহাঙ্গীর আলম চোখের পলকে পল্টি মারতে পারে, এটা তার একটা বলতে পারেন যে অলৌকিক ক্ষমতা। সে 10 দিন পরে কি হবে সেটা সে আগেই বুঝতে পারে। এইরকম ধুরন্ধর এবং এইরকম মানে শার্প মেধাবী লোকের অধিকারী হলেন মেয়র জাহাঙ্গীর আলম। তো যে দেবতা যে ফুলে তুষ্ট তাকে সেই ফুল দিয়েই পূজা দিতে হয়, এটা মেয়র জাহাঙ্গীর আলম এবং গোলাম কিবরিয়া মিলে আমাদের তৎকালীন সিইও জনাব কে এম রাহাতুল ইসলামকে পূজা দিয়ে সেটা প্রমাণ করছে। কিভাবে? এই দেখেন, রাহাতুল ইসলাম নোটে লেখছে যে গোলাম কিবরিয়া দুদকের চার্জশিটভুক্ত আসামি, তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা সমীচীন নয়। কিন্তু গোলাম কিবরিয়া তো গোলাম কিবরিয়াই। মেয়র মান্দান অসুস্থ, বিছনায় সই করতে পারে না, তার কোনো সেন্স নাই। আমি দেখতে গেলাম, ও হয়তো সেদিন গেল, যা এই দেখেন নিচে সবুজ কালি দিয়া মানবিক কারণে গোলাম কিবরিয়ার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হইল। সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা স্বাক্ষর। শুধু তাই না, গোলাম কিবরিয়া পরবর্তী পর্যায়ে যেহেতু রাহাতুল ইসলাম এই স্বাক্ষর মানে না এবং এটা প্রধান নির্বাহী হিসাবে বলছে যে না এটা বেআইনি, উনি মেয়র হিসাবে সই করছে কি করে নাই সেটা বড় কথা না। আপনি তো কোনোভাবে চাকরিতে যোগদান করতে পারেন না, আপনি দুদকের চার্জশিটভুক্ত আসামি, আপনি জেল কাটছেন, আপনার নামে মামলা চলমান আছে। তখন সে অধ্যাপক মান্নানকে দিয়ে এই যে অফিস আদেশ করেন, মান্নান স্যারের স্বাক্ষর জাল করে যে মানবিক কারণে এত তারিখে সাময়িক বরখাস্তের আদেশ এত দ্বারা প্রত্যাহার করা হলো। কিন্তু রাহাতুল ইসলাম তো মানে না, না মানার কারণে সেই আবার এলজেডি মন্ত্রণালয়ের মাননীয় সচিব এম এ মালেক এবং গোলাম কিবরিয়ার চাকরির সুপারিশদাতা আসম ফিরোজ দুইজন ফোন করে কে এম রাহাতুল ইসলামকে বলে দেয়, রাতারাতি রাহাতুল ইসলাম সৎ নীতি আদর্শ সব ভুইলা গোলাম কিবরিয়ার সাসপেনশন লেটার রুদ্ধ করার যে চিঠি সেটার আলোকে তার সমস্ত বকেয়া বেতন ভাতা রাতারাতি দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে এই রাহাতুল ইসলাম এবং আমি যখন 20 কোটি টাকা জাহাঙ্গীর আলম আরও উন্নয়ন তহবিল থেকে চাইল, আমি না করলাম যে স্যার এটা দিলে ব্যক্তিগতভাবে আমার দায় হবে, আমার চাকরি নেওয়ার সমস্যা হবে, তদন্ত হইলে আমি ফাঁসে যাব, তখন সে আমাকে বার করে দিল। এই কথা তো আপনাদের আগেই বলেছি। কিন্তু রাহাতুল ইসলামকে এমনভাবে সে কবজা করলো যে আপনার চাকরির মেয়াদ তো আছে আর মাত্র 7 মাস। আপনি এক কাজ করেন, আপনি আজই একটা দরখাস্ত লেখেন প্রশাসনিক মন্ত্রণালয় বরাবর, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়া আপনার চাকরির মেয়াদ 2 বছর বৃদ্ধি করে দিব, আপনি আরো 2 বছর চাকরি করতে পারবেন এবং বর্তমান যে সকল সুযোগ সুবিধা পাচ্ছেন এটা আরো বেশি পাবেন। তখন রাহাতুল ইসলাম খুশিতে গদগদ হইয়া কোথায় সে 20 কোটি, তার মেয়াদে সে 30,50,00,000 টাকা উন্নয়ন তহবিল থেকে আগের মতো স্থানান্তর করে আরএফকিউ বিলের মাধ্যমে তিনি স্থানান্তর করে প্রচেষ্টা আগের পদ্ধতি বলবৎ রাখেন। শুধু তাই নয়, পরবর্তী পর্যায়ে জাহাঙ্গীর আলম তার মেয়াদে 620 জন মাস্টার রোল কর্মচারী নিয়োগ করেন। তার মধ্যে রাহাতুল ইসলামের মেয়াদেই 320 জনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের জন্য একটা হরিলুট, সেই হরিলুটে রাহাতুল ইসলামও তার আত্মীয় স্বজন ঢুকায়। গোলাম কিবরিয়ার কথা তো বলছি যে তার আপন শালা সোহেল রানা গাছা অঞ্চলে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে এখনো কর্মরত। এইটা তো একটা মামুলি ব্যাপার। তারপরে
সে আমাকে রাতারাতি কর্মহীন করে গোলাম কিবরিয়াকে বিগত 19/5/19 তারিখে 2019 তারিখে আমার সাথে 6 মাসের জুনিয়র হওয়া সত্ত্বেও এই কে এম রাহাতুল ইসলাম তাকে প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা পদে চলতি দায়িত্ব দেয়। কোথায় গেল রাহাতুল ইসলামের আদর্শ? কোথায় গেল তার প্রতিবাদী কণ্ঠ? সে দুর্নীতি, অনিয়ম সবকিছুর সাথে জাহাঙ্গীর সাহেবের সাথে হাত মিলায় ফিলা তারপরে পরবর্তী পর্যায়ে আমাকে আপনার 23/5/2019 তারিখে নগর ভবন থেকে রাহাতুল ইসলাম স্বাক্ষরিত পত্রে আমাকে জোন 5 কাউলতিয়া অঞ্চলে বদলি করলেন এই রাহাতুল ইসলাম। আমি যথারীতি ওখানে যা বদলি করে যোগদান করে চাকরি করতে শুরু করলাম। কিন্তু উনি যে দুর্নীতির সাথে আপোষ করছে তার কিছু দালিলিক প্রমাণ না দেখালে তো আপনারা বুঝবেন না। জাহাঙ্গীর আলম তার 4 বছর মেয়াদে সরকারি উন্নয়ন সহায়তা তহবিল থেকে সর্বমোট 99,55,055 লক্ষ টাকা স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করছে, এই কথাও আমি আগে বলেছি। কিন্তু কে এম রাহাতুল ইসলামের আমলে এই যে দেখেন 30,50,00,000 টাকা উনি স্থানান্তর করে দিচ্ছেন, দিয়া দুর্নীতির সাথে একাত্মতা করছেন। শুধু তাই নয়, উনি কনজারভেন্সির পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে ময়লা আবর্জনা পরিষ্কারের নাম করে ময়লা আবর্জনা পরিষ্কার হয় হলো গাজীপুর পৌরসভা সাবেক এবং টঙ্গী সাবেক পৌরসভায় 2 অঞ্চলে ড্রেন আছে, এগুলোতে আর গাছায় কিছু আছে, আর তো সব গ্রাম অঞ্চল। কিন্তু মেয়র জাহাঙ্গীর আলমের সাথে হাত মিলায় তিনি 8টা জোনেই ময়লা আবর্জনা পরিষ্কারের নামে ভুয়া বিলের মাধ্যমে তৎকালীন যে কনজারভেন্সি ইন্সপেক্টর আছে আরিফুর রহমান এবং মদন চন্দ্র শীল, এদের নামে 5 লক্ষ টাকার নিচে বিল করলে তো টেন্ডার করা লাগে না। এইভাবে সে কোটি কোটি টাকা এই ময়লা আবর্জনার নামে উনি বেহার চেকের মাধ্যমে উত্তোলন করার সুযোগ দেন। ফলে জাহাঙ্গীর আলম তার প্রতি অত্যন্ত প্লিষ্ট হয়ে যায়। কিন্তু জাহাঙ্গীর আলম কি সেটা তো বুঝছে রাহাতুল ইসলাম পরবর্তীতে। কিভাবে? যখন তার চাকরির মেয়াদ শেষ হয়ে যায়, তখন জাহাঙ্গীর আলম তার চাকরির মেয়াদ বৃদ্ধি করার তো দূরের কথা, তাকে সৌজন্যমূলক অফিস থেকে শেষ কর্মদিবসে একটা বিদায় অনুষ্ঠানও রাহাতুল ইসলামের কপালে জোটে নেই। একেই বলে পোল্ট্রি বাস।